আজন যখন আমাকে ঘরের মধ্যে আটকে রাখছিল, তখন আমি 9 নাম্বারে ফোন দিয়ে পুলিশ নিয়ে এসে আমার দরজা খুলে তারপরে আমি সেই প্রতিযোগিতায় গিয়েছি এবং লবির রহমান কুকিং ফাউন্ডেশন থেকে আমি ফার্স্ট হয়েছিলাম জেলা পর্যায়ে। যখন জয়ী হই তখন আমার খুব ভালো লেগেছিল যে আমি পেরেছি, আমি কিছু করতে পেরেছি। প্রত্যেকটা নারীর প্রয়োজন নিজে কিছু করা। কোনো মেয়ে যেন ঘরে বসে না থাকে, সংসার করুক, যাই করুক, লেখাপড়া করুক, বাবার ঘরে থাকুক আর হাজব্যান্ডের ঘরেই থাকুক, সবার সংসারের পাশাপাশি প্রত্যেকটা মেয়ের আদার্স কিছু করা, যেন সংসার জীবনে কোনো আমার মতো দুর্যোগ আসলে তখন যেন মোকাবেলা করতে পারে। আমার এই খাবারের বিজনেস থেকেই কিন্তু আমি আর্ন করতেছি এবং আমার সংসারটা চালাচ্ছি। এটা অনেক বড় একটা পাওয়া, কারণ আমি যদি কিছু করতে না পারতাম এখন আমাকে অনেক বিপদে পড়তে হতো। আমি চাই না যে আমার মতো কোনো মেয়েদের জীবন এরকম হোক। আমি মূলত হচ্ছে ক্লাস 6-7 থেকে আমি কাজ শুরু করি, যেমন হচ্ছে দর্জির কাজ, তারপরে হ্যান্ডিক্রাফটসের কাজ, ব্লক বাটিকের কাজ। এগুলো আমি যখন করতাম তখন ঢাকার বিভিন্ন দোকানে দিছি, বাংলার মেলা, পড়শি, আরও অনেক ছিল, ক্যাপস, এগুলোতে দিতাম এবং বিদেশেও আমার হাতের কাজ গেছে আলহামদুলিল্লাহ। আমার খাবারটা যেহেতু সবাই পছন্দ করে, সেটাকে আমার মায়ের হাতের রান্নাটা আমি ভালোবেসে এটা ধরে রাখতেছি। এটা রাখবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে আছি আমার এই খাবার নিয়ে আমি কাজ করব। আর এই ফুড কার্ট নিয়ে এখন আমার সংসারটা চলা। আমার এখানে আমার ঘর ভাড়া দেওয়া, বাচ্চাদের খরচ, আমার খরচ, সমস্ত কিছু এখানে করতেছি আলহামদুলিল্লাহ। একদম সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত আমি এগুলো নিজে নিজে করার চেষ্টা করি। যেহেতু আমার বাচ্চারা ছোট, তারপরে আমার বাচ্চারা আমাকে অনেক হেল্প করার চেষ্টা করে। আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি যে সুন্দর খাবার এবং টেস্টি খাবার যখন মানুষের মুখে যাবে অবশ্যই সে টিকে থাকবে। সেটা যতই প্রতিযোগিতামূলক বিজনেস হোক না কেন, মানুষ যেখানে ভালো কিছু তুলে দেবে, ভালো জিনিসের কদর সবসময় থাকে। আমি রান্নাকে ভালোবাসি, রান্না একটা শিল্প। অনেকে আছে রান্নাকে বিরক্ত মনে করে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে রান্না করতে। প্রত্যেকটা ইউনিক এবং নতুন নতুন আইটেম যখন রান্না করি নিজের কাছে অনেক ভালো লাগে। আর যখন এই নতুন নতুন আইটেমগুলো মানুষকে খাওয়াই, খেয়ে খুশি হয়, তখন আমার সেই খুশিটাই আমার কাছে আনন্দ দেয়। আমার যখন বিয়ে হয়, বিয়ের পরে আমার হাজব্যান্ড এগুলো করতে পছন্দ করতো না, কিন্তু আমার হাজব্যান্ড বিজনেস করতো, সেও খাবারের বিজনেস করতো, দই মিষ্টি এগুলোর বিজনেস করতো। আমি তখন দেখলাম যে হচ্ছে আমি যদি নাও পারি, কিন্তু আমার এই ভালো লাগে যদি আমার হাজব্যান্ডের মাধ্যমে, আমার হাজব্যান্ডের ব্যবসার মাধ্যমে প্রকাশ করি, তারপরেও নিজেকে ভালো লাগবে। আমার হাজব্যান্ডকে আমি সহযোগিতা করি। আমি বিশ্বাস করতাম যে বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। আমি সবসময় আমার হাজব্যান্ডের বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে আমি সহযোগিতা করছি এবং পেরেছিলাম। যে আমার হাজব্যান্ড কখনো আমাকে এগুলো করতে দেয় নাই, কিন্তু আমার একটা মজার কথা যেটা হলো, আমি বিভিন্ন প্রতিযোগিতায় অ্যাটেন্ড করতাম, যেমন সেরা রাঁধুনি, বিভিন্ন জেলা পর্যায়ে বা ঢাকা পর্যায়ে, লবির রহমান কুকিং ফাউন্ডেশন থেকে ঢাকা পর্যায়ে আমার সিরাজগঞ্জে যখন একটা প্রতিযোগিতার আয়োজন করে, তখন আমার হাজব্যান্ড আমাকে যেতে দেয়নি এবং আমাকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখছিল। আজন যখন আমাকে ঘরের মধ্যে আটকে রাখছিল, তখন আমি 9 নাম্বারে ফোন দিয়ে পুলিশ নিয়ে এসে আমার দরজা খুলে তারপরে আমি সেই প্রতিযোগিতায় গিয়েছি এবং লবির রহমান কুকিং ফাউন্ডেশন থেকে আমি ফার্স্ট হয়েছিলাম জেলা পর্যায়ে। যখন জয়ী হই তখন আমার খুব ভালো লেগেছিল যে আমি পেরেছি, আমি কিছু করতে পেরেছি। প্রত্যেকটা নারীর প্রয়োজন নিজে কিছু করা। সেদিন আমি জেলা পর্যায়ে যখন ফার্স্ট হই, তখন আমার হাজব্যান্ড আমাকে আর কিছু বলেনি। এরপরে হচ্ছে অন্যান্য ইয়ের থেকে চেষ্টা করছি, একটা রেস্টুরেন্ট দিয়েছিলাম আমি নিজস্ব উদ্যোগে, রান্না বিষয়ের যে অনুষ্ঠান সেগুলোতে আমি অ্যাটেন্ড করেছি, প্রতিযোগিতা অ্যাটেন্ড করেছি, সেরা রাঁধুনিতে গিয়েছি, মার্কস ডেজার্ট কুইনে গেছি এবং আমি সব জায়গায় কিছু না কিছু পুরস্কার আমি পেয়েছি। এটা আমার অনেক বড় পাওয়া। 3টি ছেলে, 1টি মেয়ে। আমার সবগুলা বাচ্চা আমাকে খুব সাপোর্ট করে। আমি মা কিছু করবে এটা তাদের আনন্দ। এবং যখন ওর আব্বু কোথাও যেতে দিত না, তখন আমার বাচ্চারা একবার যখন সেরা রাঁধুনিতে আমি চান্স পাই, তখন আমি যখন যেতে চাই তখন আমাকে যেতে দিবে না, তখন আমার বাচ্চারা আমার এই সেরা রাঁধুনিতে যেন আমি যেতে পারি
সেজন্য আমার দুইটা বাচ্চা, আমার বড় ছেলে এবং আমার বড় মেয়ে, ওর আব্বুর পা ধরে রাজি করাইছে। এটা আমার অনেক বড় পাওয়া, যে আমার বাচ্চারা আমার খাবার খুব পছন্দ করে এবং মা কিছু করুক সেটা আমার বাচ্চারা মানে চায়। আর যেহেতু আমার দর্শকরা খাবার আমার পছন্দ করে, সেই জন্যই আমি এই খাবার জিনিসটাই আমি ধরে রাখতে চাচ্ছি। আমি অন্যান্য কাজও জানি, যেরকম আমি টিভি জগতে কাজ করছি, তারপরে হ্যান্ডিক্রাফটসের কাজ করছি। আমার হাতের কাজ অনেক দেশে গেছে, 22টা দেশে গেছে হাতের কাজ। আমি এক সময় হাতের কাজও করেছি।